আপনি এখন দেখতে পাচ্ছেন যে এই যে আমার সামনে যে ভবনটা বিএফসিসি অর্থাৎ যেখানে বিমানের যাত্রী ও বিমানের কর্মকর্তা কর্মচারীদের খাবার অর্থাৎ খাবার যেখানে তৈরি করা হয় সেই ভবনটা আসলে এখন দাউ দাউ করে আসলে আগুন জ্বলছে। আর আমি এখানে নিরাপত্তার দায়িত্ব থাকা আসলে আনসার সদস্যদের সাথে কথা বলেছি। তারা বলেছে এই ক্যাটারিং সার্ভিস থেকে শুরু করে এখান থেকে আসলে সোজা আসলে যেই কার্গো অ্যারাইভাল যেই ডিপার্টমেন্ট আছে আসলে এই ডিপার্টমেন্টে 3টা কার্গো আছে, আসলে 3টায় আসলে আগুন আসলে এখন দাউ দাউ করে জ্বলছে। আসলে বাস্তবতা আসলে পরবর্তীতে কি হবে না হবে সেটা ভিন্ন কথা। আসলে বাস্তবতায় আসলে যতটুকু আসলে এখন বোঝা যাচ্ছে আসলে এইটা টোটাল কার্গো আসলে এইটা আগুনে আসলে নিঃশেষ করেই তারপরে হয়তো আগুন আসলে বন্ধ হবে। তাছাড়া আসলে আমার এখানকার যারা নিরাপত্তা কর্মী এবং ফায়ার সার্ভিসের সাথে যতটুকু কথা বলে আর কি তারা জানাচ্ছিলেন যে আগুনের আসলে যেই মাত্রাটা, কারণ হচ্ছে এই যেই কার্গোতে যে আসলে বাইরে থেকে আসলে বিভিন্ন রকম কেমিক্যাল সহ নানা ধরনের পণ্য আসলে বিমান যোগে আসলে আমাদের দেশে আসলে এসে থাকে। এইখানে আসলে আমাদেরকে নিশ্চিত করেছেন এখানকার আনসার সদস্য এবং যারা নিরাপত্তা কর্মী তারা নিশ্চিত করেছেন যে এখানকার আসলে প্রথম যেই কার্গো যেই ভবন ইয়েটা সেখানে আসলে কিন্তু দাহ্য পদার্থ অর্থাৎ কেমিক্যাল জাতীয় পণ্য আসলে সেখানে মজুদ ছিল এবং এখানে তারা আসলে অনেক সময় এই এরপরে ওই কার্গো থেকে শুরু করে এই তার পাশে আছে বিএফসিসি ভবন, যেটা হচ্ছে বিমানের খাবার তৈরি করা, সেটাও কিন্তু এখন আগুনে জ্বলছে। অর্থাৎ কার্গো থেকে বিএফসিসি ভবন পুরোটাই কিন্তু এখন আগুনের লেলিয়ান শিখা আমরা বাইরের থেকে দেখতে পাচ্ছি। অর্থাৎ বাইরের যে সড়ক আমাদের অবস্থান কিন্তু সেই সড়কে, তবে আমরা আসলে ভেতরেরটা আসলে এখনো পর্যন্ত জানতে পারছি না, কারণ নিরাপত্তার সাথে জড়িত আনসার থেকে শুরু করে ফায়ার সার্ভিস, আর্মি এবং এভিয়েশন কর্মকর্তা এপিবিএন সহ তারা আসলে আমাদেরকে এখনো ভেতরে প্রবেশে আসলে দিচ্ছে না। আসলে এখন আমাদের নিরাপত্তার স্বার্থে এবং তাদের কাজ আগুন নেভানোর স্বার্থে আসলে কিন্তু আমরা একটা নির্দিষ্ট দূরত্বে আসলে অবস্থান করছি, যার কারণে ভেতরের তথ্যটা এখনো আমরা আসলে ওইভাবে হাতে পাইনি। তবে আমরা যেটা জেনেছি এখানকার নিরাপত্তা এবং ফায়ার সার্ভিসে আসলে পুরোটাই এই পাশটা অর্থাৎ 8 নম্বর গেট সংলগ্ন জায়গা থেকে আসলে কার্গো পর্যন্ত আসলে পুরোটাই এখন আগুনের দখলে আসার আগুন জ্বলছে। তো সব মিলে এখনও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যর সাথে সাথে আনসার, পুলিশ, বিজিবি সেনাবাহিনী, এপিবিএন সহ আইন শৃঙ্খলা বাহিনী এবং কি র্যাবের সদস্য সহ, আপনি জানেন যে এর পাশেই কিন্তু আসলে র্যাবের সদর দপ্তর অবস্থিত। সেখান থেকে আসলে র্যাবের সদস্যরাও কিন্তু এই আইন শৃঙ্খলা রক্ষায় আসলে কাজ করছে। আসলে মূলত আগুন যে নেভানোর যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার সাথে জড়িত আছে আসলে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট, অর্থাৎ আগুন নির্বাপক যারা এই কাজে যারা পারদর্শী তারা আসলে এটা, আর বাদ বাকি যেসব সদস্য আছে তারা আসলে কিন্তু উৎসুক জনতার ভিড় সামাল দেওয়া সহ ও সার্বিক বিষয়ে আসলে তারা কাজ করছে। আসলে লাবণী, আসলে আপনাকে জানিয়ে রাখি আসলে এখন আসলে আমরা সর্বশেষ 16টা ইউনিটের কথা আসলে ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টার থেকে আমাদেরকে জানাচ্ছিলেন যে এখানে 16টা ইউনিট কাজ করছে, কিন্তু আসলে তারা বলছেন যে এই 16টাই কিন্তু ইউনিট মানে 16টাই কিন্তু সীমাবদ্ধ না। আসলে এইটা ঢাকা শহরের বিভিন্ন যেসব জায়গায় ফায়ার সার্ভিসের ইউনিট আছে সেখান থেকে কিন্তু রওনা দিয়েছে। এটা কিন্তু প্রতি 10 মিনিট পর আমরা দেখতে পাচ্ছি যে একটা করে ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট ঢুকতেছে। অর্থাৎ এই সংখ্যাটা আসলে এখন বর্তমানে কত আছে সেটা আসলে ফায়ার সার্ভিসও আমাদের নির্দিষ্ট করে বলতে পারছে না। তারা বলছে আমাদের সবখান থেকে অধিকাংশ জায়গা থেকে উত্তর দক্ষিণ বিভিন্ন জায়গা থেকে আসলে ফায়ার সার্ভিসের যে অগ্নি নির্বাপন যে ইউনিটগুলো সেটা কিন্তু রওনা হয়েছে। রওনা হওয়ার পরে কিন্তু আসলে তারা এই বিমানবন্দরের এলাকাতে আসলে তারা একের পর এক ঢুকছে, যার কারণে আসলে সঠিক সংখ্যাটা না। তাদের বলছে সংখ্যাটার থেকে আমাদের বড় হচ্ছে আমাদের আগুন নেভানো, যার কারণে তারা এখন আমাদের সংখ্যাটা বলতে তারা হয়তো সঠিক তথ্যটা এখনো আমরা হাতে পাইনি। তবে এখানকার পুলিশ সদস্য সহ আমাদের নিরাপত্তায় থাকা আনসার সদস্যরা তারা বলছেন যে এই কার্গো তারা ওইখান থেকে আমাদেরকে জানিয়েছেন যে আসলে কার্গোর যে মালামাল সেই মালামাল আসলে অক্ষত পাওয়া আসলে এটা প্রায় অসম্ভব।